প্রয়াত হচ্ছেন অভিনেতা ধর্মেন্দ্র। তাঁর জীবন অবসান একটা যুগের অবসান। অভিনেতা ধর্মেন্দ্রের প্রয়াণ হয়েছে, মৃত্যুকালে বয়স ছিল 89 বছর এবং একটি যুগের অবসান। পোস্ট প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে পোস্ট করেছেন এর আগেই করণ জোহর। ভিলেপালে শ্মশানে এই মুহূর্তে তারকাদের ভিড় নজরে আসছে। 89 বছর বয়সী প্রয়াত ধর্মেন্দ্র। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত। ইন্দ্রাণী, 90 বছর বয়সে প্রয়াত হলেন ধর্মেন্দ্র এবং তার সাথে কিন্তু একটা চলচ্চিত্রের একটা যুগের অবসান ঘটলো বলা যায়। সেই 16 সময় থেকে পুরো বলিউড ইন্ডাস্ট্রি এবং বাংলা সহ সারা দেশের ফিল্ম জগৎকে মাতিয়ে রেখেছিলেন ধর্মেন্দ্র এবং বেশ কিছুদিন আগে পর্যন্ত তিনি কিন্তু সক্রিয় ছিলেন চলচ্চিত্রে। এবছর অক্টোবরে তিনি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। সেই সময় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপরে 12ই নভেম্বর তিনি বাড়ি ফিরে আসেন। সেই সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটি খবর ছড়িয়ে পড়েছিল এই সংক্রান্ত। তাকে সম্পূর্ণ অস্বীকার করে তার পরিবার এবং জানান যে তিনি বাড়িতে আছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আজকে সকালবেলা হঠাৎই একটি অ্যাম্বুলেন্স ধর্মেন্দ্র বাড়ির সামনে দেখা যায় এবং তারপর পরিবারের পক্ষ থেকে কোনো কিছু জানানো না হলেও বা হাসপাতালের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো না হলেও ভিলেপালের যে শ্মশান আছে সেখানে হেমা মালিনী, এশা দেওয়াল, ববি দেওয়াল সহ ধর্মেন্দ্র পরিবারের একাধিক ব্যক্তিকে যেতে দেখা যায় এবং তারপর একের পর এক অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমান খান সমস্ত বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্ত তারকারা ধীরে ধীরে ভিলেপালে যে শ্মশান আছেন সেখানে পৌঁছান এবং তার কারণ যে তার কিছুক্ষণ এই নিয়েও কিন্তু জল্পনা ছিল যে আদৌ ধর্মেন্দ্র কি হয়েছে, তিনি আশঙ্কাজনক নাকি তার মৃত্যু হয়েছে। তারপর করণ জোহর প্রখ্যাত ডিরেক্টর তিনি একটি ইনস্টাগ্রাম পোস্ট করেন যেখান থেকে বোঝা যায় যে ধর্মেন্দ্রের জীবনাবসান হয়েছে এবং তিনি বলেন যে একটি যুগের সমাপ্তি ঘটলো। তার কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সংক্রান্ত একটি পোস্ট করে যাবতীয় জল্পনার অবসান ঘটান এবং সেই পোস্টে পরিষ্কারভাবে বলা আছে যে প্রখ্যাত অভিনেতা, বর্ষিয়ান অভিনেতা এবং কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মৃত্যুতে তিনি শোকাহত। সুতরাং এটা পরিষ্কার যে ভিলেপালে যে শ্মশান আছে সেখানেই কিন্তু ধর্মেন্দ্র শেষকৃত্যের সমাপন হবে বা হতে চলেছে এবং তার পরিবারের লোকেরা সেখানে যেমন ভিড় জমিয়েছেন ঠিক তেমনই একাধিক বলিউডের যে অভিনেতারা রয়েছেন যারা শীর্ষস্থানীয় অভিনেতা তারাও কিন্তু সেখানে পৌঁছে গিয়েছেন। আমরা কিন্তু একটা জিনিস জানি যে আমার মনে পড়ে যে যতদূর, কারণ যখনই ধর্মেন্দ্রর একাধিক সিনেমার কথা মনে পড়ে তখন সবার আগে যে নামটা আসে তা হলো শোলে এবং একেবারে 50 বছর পূর্তি করছে প্রায় শোলে। এবং এক্ষেত্রে তুমি দেখো যে টস বারবার, মানে এই সিনেমার একটা বৈশিষ্ট্য ছিল যেখানে জয় আর বীরুর মধ্যে টসে কে যাবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এবারে কিন্তু জয়কে পিছনে ফেলে বীরু চলে গেলেন এবং এইরকম একটা পরিস্থিতি। একদমই দেখো, শোলের যে চিত্রনাট্য ছিল তার অপোজিটটা কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি। জয়কে শোলেতে আমরা দেখেছিলাম বীরুকে পিছনে রেখে জয় চলে গিয়েছিলেন, তিনি আত্মাহুতি দিয়েছিলেন, কিন্তু এক্ষেত্রে আমরা যেটা দেখছি জয় রয়ে গেলেন এবং এই মুহূর্তে তিনি ভিলেপালে যে ক্রিমেটোরিয়াম শ্মশান আছে সেখানে তিনি উপস্থিত হয়েছেন। সপুত্র অর্থাৎ অভিষেক জন্য তার সাথে গিয়েছেন এবং ধর্মেন্দ্রের সাথে অমিতাভ বচ্চনের যে সম্পর্ক সেটা অত্যন্ত সুদৃঢ় ছিল এবং তাদের এই বন্ধুত্বের সম্পর্কে কিন্তু কোনোদিনই ফাটল হয়নি। দুজন সমসাময়িক অভিনেতা ছিলেন, দুজনই চিঠি অভিনয় করেছেন এবং এক সময় এটা নিয়ে কিন্তু টাসেল চলতো যে ধর্মেন্দ্র না অমিতাভ কার ভক্ত সংখ্যা বেশি, ভক্তরা কাকে বেশি আপন করে নিয়েছেন, কে বলিউডের এই মুহূর্তে বাদশা। কিন্তু আজকে যেটা দেখা গেল যে ভিলেপালে যে ক্রিমেটোরিয়াম আছে সেখানে যখন পৌঁছালেন অমিতাভ বচ্চন, তার যথেষ্টই তাকে বেদনার্থ দেখাচ্ছিল, তার অশ্রুসজল চোখ আমরা দেখেছি ভিডিওতে। এবং আজকে যে ধর্মেন্দ্র চলে গেলেন এর সাথে যে একটা চলচ্চিত্রের বিশাল একটা যে জগৎ, চলচ্চিত্র জগতের এক বিশাল ক্ষতি যেমন হলো তেমনই ভারতীয় সিনেমারও কিন্তু একটা বড় ক্ষতি। কারণ ধর্মেন্দ্র কিন্তু এসে সেই সময় যে সময় ধর্মেন্দ্রের উত্থান হয়েছিল সেই সময় ভারতীয় সিনেমার দিকে যদি তুমি তাকাও তাহলে দেখবে সেই সময় কিন্তু এক ধরনের ঘরানার রাজেশ খান্না থেকে শুরু করে বা তার আগে যারা ছিলেন তারা একরকম ঘরানার সিনেমা করতেন। সেখান থেকে যে অ্যাংরি ইয়াং ম্যান যে ইমেজ, সেই ইমেজ কিন্তু প্রথম ভারতীয় চলচ্চিত্রে নিয়ে এসেছিলেন ধর্মেন্দ্র এবং মারপিট থেকে শুরু করে গন্ডগোল বা এই যে ধর্মেন্দ্র এবং চিরকাল তিনি হি ম্যানই থাকবেন। এনারিকে আপাতভাবে ধন্যবাদ জানাচ্ছি, পরবর্তীতে আবারও যোগাযোগ করবো।